আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে একটি উৎসবমুখ পরিবেশের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল। জুলাই বিপ্লবের পরে দেশের রাষ্ট্রকাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সাধনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ বজায় থাকার কথা ছিল। কিন্তু গতকাল 28শে জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় ঘটে যাওয়া ঘটনা সেই উৎসবমুখর পরিবেশকে ম্লান করে দিয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা সংশ্লিষ্ট নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানকার স্থানীয় প্রশাসনী আয়োজনটা করেছিলেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক দল উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের অব্যাহত উস্কানির কারণে 11 দলীয় জোট ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীর শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি ভাই রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে বিএনপির একদল সন্ত্রাসী। ঘটনার সূত্রপাত হয়েছিল সাংবাদিক বন্ধুগণ এভাবে। আপনারা জানেন যে ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলা মিলে শেরপুর 3 আসন। গতকাল দুপুর 2:30 শেরপুরের ঝিনাইগাতি স্টেডিয়ামে শেরপুর 3 আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে সকল প্রার্থীর ইশতেহার প্রকাশ অনুষ্ঠান ছিল। যথারীতি জামাত এবং 11 দলীয় জোটের প্রার্থী নুরুজ্জামান বাদল, যিনি আবার আমাদের সেই জেলার সেক্রেটারিও, নেতাকর্মীদের নিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন এবং অনুষ্ঠানস্থলে আসন গ্রহণ করেন। বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল তার সমর্থক কর্মীরা সেখানে আসেন, কিন্তু অনেক বিলম্ব করে তারা এখানে আসেন। তখন বিএনপি নেতারা ইউএনএকে অর্ধেক আসন ভাগ করে দিতে বলে। দেরিতে এসে বলেছেন যে সমাবেশের অর্ধেক আসন খালি করে দিতে হবে, তাদের জন্য আলাদা বরাদ্দ দিতে হবে। ইউএনও জামাত প্রার্থীকে অনুরোধ করেন কিছু চেয়ার ছেড়ে দিতে। জামাত 11 দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদল মাইকে কর্মীদের আসন ছাড়তে বলেন। জামাত কর্মীরা আসন ছেড়ে দেওয়ার পরও বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা বাকবিতণ্ডা শুরু করেন। সেই সাথে ওই আসনের বিএনপি প্রার্থী মাহবুবুল হক রুবেল, বিএনপি নেতা আব্দুল হান্নান সহ বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা অব্যাহত উস্কানি দিতে থাকেন। এতে বিএনপি নেতাকর্মীরা হাতাহাতি এবং সংঘর্ষে লিপ্ত হয়। এই দুইজনের উস্কানির কারণে, অন্য নেতাদের উস্কানির কারণে। এই অবস্থায় পুলিশ প্রশাসন বিএনপি নেতাকর্মীদের নিবৃত্ত না করে বরং নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে। সাংবাদিক বন্ধুরা, সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ নেতাকর্মীরা স্টেডিয়াম থেকে বেরিয়ে স্টেডিয়ামের দক্ষিণে ঝিনাইগাতি বাজারে অবস্থান নেয়। তারা মাঠে অবস্থান করে জামাত এবং 11 দলীয় প্রার্থী এবং সমর্থকরা। এ সময় বিএনপি সমর্থক ফাহমি গোলন্দাজ সোহেল সে ফেসবুকে জামাতের বাদলকে, অর্থাৎ নুরুজ্জামান বাদল, যিনি আমাদের ওই আসন নমিনি প্রার্থী, জেলা সেক্রেটারি, তাকে পেলে জবাই করা হবে এই মর্মে উস্কানিমূলক স্ট্যাটাস দিতে থাকে। এই অবস্থায় ঝিনাইগাতি বাজারে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা এবং জামাত 11 দলীয় প্রার্থীকে স্টেডিয়াম থেকে বের হতে না দেওয়ার ঘোষণা তারা দেয়। সেখানে থাকা বিএনপি নেতাদেরকে পুলিশ প্রশাসন রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা অস্বীকৃতি জানান। এই অবস্থায় মাইকে বিএনপি নেতাকর্মীরা অব্যাহত উস্কানি দিতে থাকে, যাতে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়তে থাকে। প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে সন্ধ্যা 5:45টার দিকে ঝিনাইগাতি স্টেডিয়াম এলাকায় থাকা জামাত এবং 11 দলীয় জোট প্রার্থী নুরুজ্জামান বাদল নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের প্রতিরোধ করতে গেলে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এক পর্যায়ে জামাত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে উত্তর পশ্চিম দিকে রাস্তা এবং উত্তরের স্টেডিয়ামের দিকে তারা চলে যান। পেছনে পড়ে যান জামাতের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। তাকে তখন একা পেয়ে কুপিয়ে আহত করে রেখে যায় বিএনপির কর্মীরা। এক পর্যায়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি রাস্তায় শাহাদত বরণ করেন। এই সংঘর্ষের ঘটনায় জামাত এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে প্রায় 150 নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে 16 জনকে শেরপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করি পুরো ঘটনা পূর্বে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, মারামারির সময় পুলিশ সহযোগিতা করলেও ঘটনা পূর্বে এতদূর আসতো না। সেটা না করে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে। তবে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। আমরা সেনাবাহিনীর ধন্যবাদ জানাচ্ছি যে তারা সেখানে এসে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। এই জন্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
শেরপুর 3 আসনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা পুলিশ ও গোটা প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। সেই সাথে জেনেগাতি উপজেলা প্রশাসনের ব্যর্থতা তদন্তপূর্বক জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গত কয়েকদিনে সারা দেশে জামাত এবং 11 দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। অব্যাহতভাবে জামাতের নারী কর্মীদের উপর হামলা এবং নিপীড়ন করা হয়েছে। প্রশাসনকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা প্রশাসনের এই ধরনের একপাক্ষিক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই ঘটনা প্রশাসন যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ করতেন, বিশেষ করে সেখানকার যিনি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন, তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে গিয়ে।